السلام عليكم ورحمة الله وبركاته. আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহিমাহুল্লাহ সাইদ ইবনু জুবায়ের রহিমাহুল্লাহ থেকে বর্ণিত ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমরবন্ধ বানানো শিখেছে ইসমাইল আলাইহিস সালাম এর মায়ের হাজেরা নিকট থেকে। হাজেরা আলাইহিস সালাম কোমরবন্ধ লাগাতেন সারাহ আলাইহিস সালাম থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। তারপর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম এবং তার শিশু ছেলে ইসমাইল আলাইহিস সালাম কে সাথে নিয়ে বের হলেন, এ অবস্থায় যে হাজেরা আলাইহিস সালাম শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবা ঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো মানুষ, না ছিল কোনোরূপ পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন। আর এছাড়া তিনি তাদের কাছে রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পরিমাণ পানি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিস সালাম এর মা পিছু পিছু ছুটে আসলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন, যেখানে না আছে কোন সাহায্যকারী আর না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এ কথা তাকে বারবার বললেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকালেন না। তখন হাজেরা আলাইহিস সালাম তাকে বললেন, এ নির্বাসনের আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তারপর তিনি ফিরে আসলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছেন না, তখন কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন। তারপর তিনি দুই হাত তুলে দোয়া করলেন আর বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কতকে আপনার সম্মানিত ঘরের নিকট এক অনুর্বর উপত্যকায়, যাতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। এ দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আর ইসমাইলের মা ইসমাইলকে স্বীয় স্তন্যের দুধ পান করাতেন এবং নিজে ওই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল। তিনি নিজে পিপাসিত হলেন এবং তার বুকের দুধ শুকিয়ে যাওয়ায় শিশুপুত্রটি পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির প্রতি দেখতে লাগলেন। পিপাসায় তার বুক ধড়ফড় করেছে, অথবা রাবী বলেন, সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের সংলগ্ন পর্বত সাফা কে একমাত্র তার নিকটমত পর্বত হিসাবে পেলেন। এরপর তিনি তার উপর উঠে দাঁড়ালেন আর ময়দানের দিকে তাকালেন। এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় না। কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন শ্রান্ত ক্লান্ত মানুষের ন্যায় ছুটে চললেন। অবশেষে ময়দানে অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। তারপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা। কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনিভাবে 7বার দৌড়াদৌড়ি করলেন। ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ হজ বা উমরার সময় এ পাহাড়দ্বয়ের মধ্যে সাই করে থাকে। এরপর তিনি যখন মারোয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা করো, মনোযোগ দিয়ে শুনি। তিনি একাগ্রচিত্তে শুনলেন। তখন তিনি বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ, আর আমিও শুনেছি। যদি তোমার কাছে কোনো সাহায্যকারী থাকে, তাহলে আমাকে সাহায্য করো। হঠাৎ যেখানে জমজম কূপ অবস্থিত, সেখানে তিনি একজন ফিরিস্তা দেখতে পেলেন। সেই ফিরিস্তা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, অথবা তিনি বলছেন আপন ডানা দ্বারা আঘাত করলেন। ফলে পানি বের হতে লাগল। তখন হাজেরা আলাইহিস সালাম এর চারপাশে নিজ হাতে বাধা দিয়ে এক হাওয়ের ন্যায় করে দিলেন এবং হাতের কোষভরে তার মশকটিতে পানি ভরতে লাগলেন। তখনও পানি উপচে উঠতে থাকল। ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন।
যদি তিনি বাঁধ না দিয়ে জমজমকে এভাবে ছেড়ে দিতেন কিংবা বলেছেন, যদি কোষে ভরে পানি মশকে জমা না করতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে একটি প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। রাবি বলেন, তারপর হাজেরা আলাইহিস সালাম পানি পান করলেন, আর শিশু পুত্রকেও দুধ পান করালেন। তখন ফিরিশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোন আশঙ্কা করবেন না, কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে। এই শিশুটি এবং তার পিতা দুইজনে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে কখনো ধ্বংস করেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার ন্যায় উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙ্গে যাচ্ছিল। এরপর হাজেরা আলাইহিস সালাম এভাবেই দিন যাপন করছিলেন। অবশেষে ইয়ামান দেশীয় জুরহুম গোত্রের একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করেছিল। অথবা রাবি বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিক আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং তারা দেখতে পেল এক ঝাঁক পাখি চক্রাকারে উড়ছে। তখন তারা বলল, নিশ্চয় এ পাখিগুলো পানির উপর উড়ছে। আমরা এ ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুইজন লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। রাবি বলেন, ইসমাইল আলাইহিস সালাম এর মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হা। তবে এ পানির উপর তোমাদের কোন অধিকার থাকবে না। তারা হা বলে তাদের মতো প্রকাশ করল। ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনা ইসমাইলের মাকে একটি সুযোগ এনে দিল। আর তিনিও মানুষের সাহচর্য চেয়েছিলেন। এরপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল। পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হল। আর ইসমাইলও যৌবনে উপনীত হলেন এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন। এরপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তার সঙ্গে তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল। এরই মধ্যে ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালাম ইন্তেকাল করেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন। কিন্তু তিনি ইসমাইলকে পেলেন না। তিনি তার স্ত্রীকে তার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। এরপর তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা এবং অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। সে বলল, আমরা অতি দুরাবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। সে ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট তাদের দুর্দশার অভিযোগ করল। তিনি বললেন, তোমার স্বামী বাড়ি আসলে, তাকে আমার সালাম জানিয়ে বলবে, সে যেন তার ঘরের দরজায় চৌকাঠ বদলিয়ে নেয়। এরপর যখন ইসমাইল বাড়ি আসলেন, তখন তিনি যেন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর আগমনের কিছুটা আভাস পেলেন। তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে কাছে কেউ কি এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এমন এমন আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন এবং আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞাসা করছিলেন। আমি তাকে আপনার সংবাদ দিলাম। তিনি আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি তাকে জানালাম, আমরা খুব কষ্ট ও অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়েছেন? স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন আপনাকে তার সালাম পৌঁছাই এবং তিনি আরও বলেছেন, আপনি যেন আপনার ঘরের দরজায় চৌকাঠ বদলিয়ে ফেলেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি আমার পিতা। এ কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন, আমি যেন তোমাকে পৃথক করে দেই। অতএব তুমি তোমার আপন জনদের কাছে চলে যাও। এ কথা বলে ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দিলেন এবং ওই লোকদের থেকে অপর একটি মেয়েকে বিবাহ করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে দূরে রইলেন, আল্লাহ যতদিন চাইলেন। তারপর তিনি আবার এদের দেখতে আসলেন। কিন্তু এবারও তিনি ইসমাইল আলাইহিস সালাম এর দেখা পেলেন না। তিনি ছেলের বউয়ের নিকট উপস্থিত হলেন এবং তাকে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে বলল, তিনি আমাদের খাবারের খোঁজে বেরিয়ে গেছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? তিনি তাদের জীবনযাত্রা ও অবস্থা জানতে চাইলেন। তখন সে বলল, আমরা ভালো এবং সচ্ছলতার মধ্যেই আছি। আর সে আল্লাহর প্রশংসাও করল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, মাংস। তিনি আবার জানতে চাইলেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের মাংস ও পানিতে বরকত দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তাদের সেখানে খাদ্যশস্য উৎপাদন হতো না। যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সে বিষয়েও তাদের জন্য দোয়া করতেন। বর্ণনাকারী বলেন, মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু মাংস ও পানি দ্বারা জীবন ধারণ করতে পারে না। কেননা শুধু মাংস ও পানি জীবনযাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তোমার স্বামী ফিরে আসবে, তখন তাকে আমার সালাম দিবে, আর তাকে আমার পক্ষ থেকে হুকুম করবে যে, সে যেন তার ঘরের দরজায় চৌকাঠ ঠিক রাখে। এরপর ইসমাইল আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, তখন তিনি বললেন, তোমাদের নিকট কেউ এসেছিলেন কি? সে বলল, হ্যাঁ, একজন সুন্দর আকৃতিকে বৃদ্ধ লোক এসেছিলেন, এবং সে তার প্রশংসা করল। তারপর বলল, তিনি আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। এরপর তিনি আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। এরপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে, আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কি তোমাকে আর কোনো কিছুর জন্য আদেশ করেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে, আপনি যেন আপনার ঘরের দরজায় চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি আমার পিতা। আর তুমি হলে আমার ঘরের দরজার চৌকাঠ। এ কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে দূরে রইলেন, যদ্দিন আল্লাহ চাইলেন। এরপর তিনি আবার আসলেন। দেখতে পেলেন, জমজম কূপের নিকটস্থ একটি বৃক্ষের নিচে বসে ইসমাইল আলাইহিস সালাম তার একটি তীর মেরামত করেছেন। যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন, তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। এরপর একজন বাপ বেটার সঙ্গে, একজন বেটা বাপের সঙ্গে সাক্ষাৎ হলে যেরূপ করে থাকে তারা উভয়ে তাই করলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন তা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন যে, এর চারপাশে ঘেরাও দিয়ে, তখনই তারা উভয় কাবা ঘরের দেয়াল উঠাতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর আনতেন, আর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল, তখন ইসমাইল আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম নামে খ্যাত পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য তা যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন। আর ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তখন তারা উভয়ে দোয়া করতে থাকলেন, হে আমাদের রব, আমাদের থেকে এ কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন ও জানেন। তারা উভয়ে আবার কাবা ঘর তৈরি করতে থাকেন। এবং কাবা ঘরের চারদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন, হে আমাদের রব, আমাদের থেকে এ শ্রমটুকু কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন ও জানেন। Don't forget. Like. Comment. Subscribe. Thanks for watching Foyez Masum Adu.